আসসালামু আলাইকুম। রোমন স্যানিটারি ইলেকট্রিক ওয়ার্কশপ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। দেখেন এটা আমরা একটা ইউনিটে অটো ব্রেকার লাগাইছি। তো আপনাদেরকে দেখাইতেছি, যেমন এইখানে একটা দিছি 63 এম্পিয়ারের অটো ব্রেকার। হ্যাঁ, এটা দিয়ে সবগুলো কন্ট্রোল হবে। তো ২ নম্বরটা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আইপিএস এর চার্জ হবে। আইপিএস এর যেকোনো সময় প্রবলেম হইলে এটা অটোমেটিক করে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার এটা যেটা দিছি এটাও আইপিএস এর, এটা হচ্ছে সাপ্লাই। প্রত্যেকটা রুমে লাইন গেছে, এগুলো সব ভিতরে টুইস্ট করা আছে। কোনো রুমে সমস্যা হলে তখন এটা পড়বে, মেশিনের সমস্যা হলে এটা পড়বে, রুমের ভিতরে সমস্যা হলে এটা পড়বে। এগুলো গেল আইপিএস এর সাবজেক্ট। এবার হচ্ছে যে রুমের সাবজেক্টে আসেন। এটা হচ্ছে যে আপনার এখানে আমরা দিছি 20 এম্পিয়ার, এটা দিছি এসির জন্য। এটা একটা এসি, এটা ২ নম্বর এসি, এটা ৩ নম্বর এসি। ৩টে এসির জন্য দেওয়া হয়েছে ৩টা। এবার ৪ নম্বরটা যেটা দেখতেছেন এটাও 20 এম্পিয়ারের, এটা দিছি গিজারের জন্য। হ্যাঁ, এরপরে এই পাশে আবার আরেকটা দেখতেছেন 20 এম্পিয়ার। তো এটা আমরা দিছি হচ্ছে যে আপনার কিচেনে, কারণ কিচেনে অনেক সময় লোড পড়ে, এজন্য কিচেনে এটা দেওয়া। আর পরের যেগুলো দেখতেছেন, যেমন এটা আছে আপনার ওয়াশিং মেশিনের জন্য। হুম, তারপরে ওয়াশিং মেশিনেরটা দেওয়া আছে। এরপরে এই পাশেরটা আবার দেখতেছেন এটা আপনার ১ নম্বর একটা বেডের জন্য। হ্যাঁ, এটা আরেকটা বেড, এটা আরেকটা বেড। হ্যাঁ, এটাতে 20 এম্পিয়ার দেওয়ার কারণ হচ্ছে এটাতে লোড বেশি, এজন্য 20 এম্পিয়ার দেওয়া। তো আর এগুলোতে সবগুলা 16 এম্পিয়ার করে দেওয়া। এগুলো সব রুম বাই রুম। লাস্টেরটা যেটা দেখতেছেন 10 এম্পিয়ার। তো এটা দিতাম না, 16 এম্পিয়ারই দিতাম, কিন্তু এটা ছিল না বিধায় এটা দিছি। তো যাই হোক, 10 এম্পিয়ার দিলেও কাফি, এগুলো 16 এম্পিয়ার লাগে না, 10 এম্পিয়ার দিলেই কাফি। কিন্তু তারপরে আমি দিছি যেহেতু এটা পুরান ছিল, তো এই জন্য এটা এগুলা সেট আপ করে দিয়েছি। তবে যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি কিছু বুঝতে পারেন, তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। কিছু জানার থাকলে বলবেন, আশা করব, চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য।